কতটুকু পরিশ্রম দিয়ে একজন মা সন্তানকে মানুষ করছে, আর সেই কুলাঙ্গা সন্তানরা তার মাকে ভরণ পোষণ না করে, বৃদ্ধ বয়সে দেখাশোনা না করে, তারা তাদের মানে আরাম আয়েসে থাকার জন্য বৃদ্ধ মায়ের জায়গা তাদের ঘরে হয় নাই, তাদের বাসায় হয় নাই। আমি বাংলাদেশের এই কোনো মাকে দেখি নাই যে সন্তান ফেলে চলে গেছে, কোনো সন্তানকে না খাওয়ায় মা আগে খেয়ে নিছে, এটা আমি মাকে দেখি নাই। একজন মা সব নিজের সর্বাঙ্গ দিয়ে। সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশ বিদেশে থাকবে, চাকরি করবে দেশের উন্নয়নের জন্য, তাদের রেমিটেন্সে কিন্তু বাংলাদেশ চলে। তাদের বাবা মা যদি ঘরে থাকে, বৃদ্ধ থাকে, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব এক নম্বর আইন, সরকারের আইন থাকা দরকার, এবং সরকারের এটা কিন্তু তাদেরকে ভরণ পোষণ করার তাদের দায়িত্ব। আর আমরা যেটা গত কয়েকদিন আগে ধরে দেখতেছি যে 7 দিন ধরে পচে রয়েছে যে আমাদের নূরজাহান বেগম, উনার এক ছেলে কানাডা থাকে, আরেক ছেলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আর উনার মেয়ে ওনার সাথে থাকে, তো উনার মেয়েও শিক্ষিকা। তো এরম একটা পরিস্থিতিতে মা পচে গেল, সেই খবরটা সন্তানরা রাখলো না। যদি তার ছেলে মেয়েরা যদি মাকে ভরণ পোষণ করতে না পারে, ওরা লেখাপড়া করে, ওদের টাকার বেতনের টাকার একটা অংশ দিয়ে যদি কেয়ার গিভার রাইখা দেয়, কেয়ার গিভার মাকে বৃদ্ধ বয়সে 65 পরে দেখাশোনা করবে, অসুস্থ হইলে দেখাশোনা করবে, কেয়ার গিভার থাকা দরকার। আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র না, ইউরোপ, কানাডা, আমেরিকা, যে কোনো দেশে, অস্ট্রেলিয়া, কেয়ার গিভারে 65 বছর 60 বছরের পরে কিন্তু সরকার কেয়ার গিভার দিয়ে দেয়, এবং সরকারি টাকায় সেই কেয়ার গিভারের বেতন হয়, এবং শিক্ষা চিকিৎসার টাকাটা হয়, চিকিৎসারও খরচ সেই সরকার বহন করে। তাইলে আমরা যে সরকারকে ব্যাড ট্যাক্স দেই, বিদেশ থেকে আমাদের সন্তানরা রেমিটেন্স দেয়, তাহলে সরকার সেই টাকা দিয়ে করে কি? তাহলে আমরা আসতে পারি না, বাবা মাকে দেখতে পারি না, তাহলে সরকারের দায়িত্ব হলো কেয়ার গিভার দেওয়া এবং সেই দেখাশোনার ভরণ পোষণ করা বাবা মা। কোনো বাবা মা, আমার দাবি হলো বাংলাদেশের কোনো বাবা মা যেন একা ঘরে থেকে পচে পোকায় না ধরে, আমার এটা সরকারের কাছে দাবি। আইন না থাকলে আইন তৈরি করা হোক, আইন তৈরি করে সেই বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব সরকার নিবে, এটা আমি দাবি করি। একজন মা হিসাবে, একজন সন্তান পর্যন্ত একজন লেখাপড়া করে সচিব বানাইতে পারে, কানাডা পাঠাইতে পারে, তাকে বুয়েটের প্রফেসর বানাইতে পারে, সেই মা। আমি চাই এইসব সন্তানকে যে যেখানে চাকরি করে তাদের চাকরির থেকে তাদেরকে বহিষ্কার করা হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের জন্য একটা দাবি করি। তারা যদি খোঁজখবর নিত, তাহলে ঈদ গেল, কোরবানি একটা ঈদ গেছে, ঈদের পরে মা 2 দিন ঘরে পড়ে রয়েছে, সন্তান যদি খোঁজখবর নিত, তাহলে তো 2 দিন ঘরে পড়ে থাকতো না। 3টা সন্তান যদি সকালে একটা সন্তান ফোন দিত, দুপুরে আরেকটা সন্তান ফোন দিত, বিকালে একটা সন্তান বা রাত্রে ফোন দিত, তাহলে কি মা যদি ভিডিও কল, এখন তো ডিভাইসের যুগ, সোশ্যাল মিডিয়া, এখন এই ডিভাইস দিয়ে যদি তারা ভিডিও কলে মাকে দেখতো, তার বাসায় যদি সিসি ক্যামেরা লাগাই রাখতো, তাহলে মা কখন কোথায় যাচ্ছে, এই সন্তানের দায়িত্ব ছিল বৃদ্ধ মা একা থাকে, সিসি ক্যামেরার মাধ্যমে এবং ফোনের মাধ্যমে তাকে মনিটরিং করা এবং নার্সিং করা, তাদের বিদেশ থেকেও এটা মানুষ পায়। মা তো যখন দেখে যে সন্তানরা বিদেশ থাকে, সন্তান দেখতে পারি না, নাতি দেখতে পারি না, বউ দেখতে পারি না, তখন অন্যেরা দেখে কি করবো? অনেক মায়ের ভিতরে রাগ থাকে, জিদ থাকে, ক্ষোভ থাকে, যে তাহলে আমি একাই থাকবো, যতদিন পারি একাই বাঁচবো। এটা তো মায়ের অভিমান, এটা মায়ের আসলে একা থাকা না। একটা মা এটা অভিমান করে সন্তানদেরকে বলে আমি একাই থাকবো, ভালো আছি। এটা কি সন্তানটা মেনে নিব? আমার সন্তান যদি বয়স যদি অপ্রাপ্ত হয়, যদি বলে আমি একাই ঘরে থাকবো, আমি একজন মা হিসাবে কি সন্তানরা একা থাকতে দিব ঘরে? আমি তো আমার মায়ের দায়িত্ব হিসাবে, কর্তব্য হিসাবে, সন্তানকে না থাকতে চাইলে আরেক রুমে উকি দিয়ে হইলো মা, সন্তান যাতে কোনো বিপদে না থাকে সেই কাজটা আমি করব।